আমি এই প্রসঙ্গে প্রথমে দুইটা একটা কথা বলি যে ক্ষমতায় আসা বড় কথা না, ক্ষমতা ধরে রাখাটা হলে বড় কথা। যেমন এর আগে 28 দিনের মধ্যে বিএনপির পতন হয়েছিল, বিএনপি ইলেকশন দিতে বাধ্য হয়েছিল 28 দিনের মাথায়। তো এখন ওনারা 5 বছর মেয়াদটা পূর্ণ করতে পারবে কিনা, এই জন্য দলকানা লোকজনের দিয়ে বিএনপির জন্য বিপজ্জনক। বিএনপির 20 বছর আগে কিছু লোক এরকম বিএনপিকে অন্ধভাবে সাপোর্ট করে গেছে, ফলশ্রুতিতে বিএনপি কিন্তু 20 বছর ক্ষমতার বাইরে ছিল। আর এই যে জনগণের উপরে সব কিছু নির্ভর করে না আমাদের মতো কান্ট্রিতে, যদি জনগণের উপরে আর্মির উপরে সব নির্ভর করতে, তাহলে মাথুরের জনগণও ছিল, 3.5 লক্ষ আর্মিও ছিল, তারে রাতের বেলায় চুল ধরে নিয়ে গেছে গা। তো তাইলে এটা সবসময় কিন্তু জনগণের উপরেও নির্ভর করে না নিয়ন্ত্রণ। এখানে অনেকগুলি প্রেক্ষাপট আছে। তো ইউনূস সাহেবও আসছে ওইভাবেই আসছে। আমাদের দেশের রাজনীতিও কিন্তু জনগণের জন্য, জনগণ যদি নাও করতো তাহলে কিন্তু হাসিনারে তুলে নিয়ে যাইতো গা। হাসিনা যেভাবে আমেরিকার লগে ডিল করছে, ওই নরিয়াগার মতো মরিয়ারও চুল ধরে নিয়ে গেছে, মাথুরকেও নিয়ে গেছে। তো সেখানে তো তাদের লোকের সংখ্যার কোনো মাথুরের বিরুদ্ধে ছিল না। জনগণ তার পক্ষে ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, তার পক্ষে ছিল, তাহলে লাভ হয় নাই। তো এখন আমাদের এখানে যেটা করা হয়েছে, যেখানে আমাদের বার্মা এক করছে, এখানে সরকার নিয়ন্ত্রণ আন্দোলন আমরা না করলেও কিন্তু এটা ঘটে যেত গা। কারণ এটা যারা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে আমাদের মাটির নিচে যে রিসোর্স আছে এগুলো নিবে তারা। এবং ফিউচারে আমি এই মিডিয়ার এখানে এটা ডকুমেন্টারি রাখার জন্য আমি বলতেছি, ফিউচারে আমাদের চিটংটা আর ওই যে বার্মার কিছু অংশ নিয়ে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করবে, এটা তাদের প্ল্যান। এই প্ল্যানের কারণে তাদের তো একটা বাস্তবায়ন করে একটা লোক লাগবে। সেই জন্য তখন তারা ইউনূস সাহেবকে, উনি শান্তির জন্য কিছুই করেন নাই। হ্যাঁ, এই যে এখন মাথুরের জায়গায় যে লোকটা রয়েছে সেও কিন্তু শান্তিতে নোবেল পাইছে। এটা হলো ইউনূস তৈরি করছে তারা। তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য তাদের এই দেশে একটা লোক লাগবে। তারা ওই যে খলিল সাহেবকে আনছে, তারা মাথুর সাহেবকে আনছে, আবার এই খলিল সাহেবকে এরও রাখছে। তাইলে এখন দেখা যাচ্ছে যে বেল পাওয়া মানুষের এটা এটা তার রাইট। এটা তার তার রাইট হলো একটা লোক তার কাছে যতক্ষণ পর্যন্ত কোর্ট তারা কনভিকশন না হবে ততক্ষণ পর্যন্ত সে নির্দোষীরা প্রমাণিত হবে। কিন্তু জনপারসেপশনটা কি, এখন কালাজাং সে ধরা যাক কালাজাঙ্গের বেল পাইছে, তাহলে সেখানে কিন্তু মানুষের প্রশ্ন দিবে যে এরশাদ শিকদার ওই যে খুন করতো খুলনার, সে যদি বেল পায় তখন অটোমেটিক্যালি প্রশ্নবিদ্ধ হবে। তো এখন আমার কথা হলো যে ভালো অনেক লোক আছে, বিনা বিচারে অনেক লোক আছে জেলখানায় বছর পর বছর, তার কেসে হচ্ছে না, 20 বছর 30 বছর পর্যন্ত দেখা যাচ্ছে জেল কাটছে, তারটা হচ্ছে না। তাহলে জেলে ওখানে বিবেচনা করে তাদের কেস হচ্ছে অলরেডি 30 বছর খাটা শেষ হয়ে গেছে তার। তাহলে এই ধরনের লোকগুলি নাই বদি পারলে অটোমেটিক্যালি এটা প্রশ্নবিদ্ধ হবে। আমাদের কোর্টও কিন্তু একই অবস্থা, কোর্টের উপরে যে আস্থা নষ্ট হচ্ছে। কোর্ট একসময় খালেদা জিয়ারে কি করছে, দোষী বানাই ফেলছে, কত কিছু বানাইছে, আবার এই কোর্টে আবার ওনারে বিকশুর খালাস দিচ্ছে। তো এই যে আমরা কিন্তু প্রশ্নবিদ্ধ আমরা রাজনীতিবিদেরাই করি, যার জন্য যে বিচারক নিয়োগ করার সময় কোনো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা হয় না। বিসিএসে পরীক্ষা হয়, আর্মিতে পরীক্ষা হয়, পুলিশে পরীক্ষা হয়, ধাপে ধাপে তারা চিফ জাস্টিস হয়, কি যেন ক্যাবিনেট সেক্রেটারি হয়, আজই হয়। কিন্তু দেখা যাচ্ছে জুডিশিয়ারির মধ্যে আমার দল করছে, যাও তুমি বিচারপতি হয়ে যাও। যে ছেলেটা খারাপ রেজাল্ট করছে সে অন্য কোনো জায়গায় প্রশাসনে আসতে পারে নাই, ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারে নাই, নাইটে ল পাস করছে, সে বিচারপতি হয়ে যাচ্ছে, সবার উপরে চুরি ঘুরাচ্ছে। আমাদের সিস্টেমে গলত। আবার দেখা যাচ্ছে যে বারেট ল করে আসে ইংল্যান্ড থেকে, তারে আবার কম্পাউন্ডার এফসিবিএস পাস করার পরে কম্পাউন্ডারের আন্ডারে পরীক্ষা দিতে হচ্ছে। আমাদের এখানে বটতলার উকিলের কাছে যে পরীক্ষা দিতে হচ্ছে, অথচ সে লন্ডন থেকে, লিঙ্কস থেকে বারেট ল করে আসছে। তো এই যে সিস্টেমগুলি, আবার তারা ওখানে কিন্তু ব্যারিস্টার লিখতে পারছে না, কারণ এখানে উকিলদের সংখ্যা বেশি। আমি যদি আমার পিএইচডি করি আমি কেন লিখতে পারবো না? সবাই যদি লিখতে পারে, বিচারপতি, তাহলে একটা ব্যারিস্টার করছে তার উকালত নামার মধ্যে যে সাইন করে সেখানে ব্যারিস্টার লিখতে দেয় না এরা। তো আমাদের তো যেখানে হাত দিব সেখানে তো সমস্যা। বিচারেরা কি নিজের বিবেকের তাড়িত হইয়া বা আইনের আওলা কি তারা রায় দিতে পারছে? তাহলে একই লোক একবার দোষী হয়ে যাচ্ছে, আবার বেকসুর খালাস হচ্ছে কি কারণে? তো এখন এইগুলি হচ্ছে কি আমাদের এইগুলির মধ্যে যাইতে হবে। আর বিএনপি সাফার করছে, বিএনপির তারেক সাহেবেরও হাড্ডি ইয়ে হচ্ছে, ব্যাকবোন তার ভেঙে দিছে। তো এখানে সাফার করলে উনিই করবে, এই তোষামতকারীদের কথা না শুই না। উনি এখন একদম সাচ্চা লোক, দরকার বিভিন্ন সংস্থা থেকে আইনা দেখুক কারা ভালো কারা পারফর্ম করতে পারে। তার ওনারা দুর্নীতির বিরুদ্ধে ওনাদের ইয়ে করছে, ওনারা কমিটমেন্ট করছে দুর্নীতি বুঝাবে। এখন দুর্নীতিবাজদেরকে যদি উনি চুক্তিভিত্তিক নিয়োগ দেয়, তাহলে ওদের দিয়ে কি দুর্নীতি বন্ধ করবে? তাহলে সেখানে আমার কথার সাথে কাজের সাথে মিল থাকতে হবে। আর একটা জিনিস হলো, যদি 3টা কাজ করার মধ্যে যদি 6টা ভুল বাইর হয়, তাহলে 6 বছর পরে কি ভুল, 5 বছর পরে কি ভুল বাইর হবে? তখন তো সর্বনাশ হয়ে যাবে। এই জন্য আমরা প্রথম থেকে এটা সমালোচনা করছি, যাতে ওনারা শুধরায়। আর তারা তবু বন্ধু নয় যারা গুণ গায়, বন্ধু সেই সংশোধনে হয় যে সহায়। আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে না, আমরা তারেক সাহেবের বিরুদ্ধে না। তারেক সাহেব একজন, তার ফ্যামিলির এত স্যাক্রিফাইস আছে, আমরা চাচ্ছি যে তার প্রতিটা কাজ দক্ষ যোগ্য লোকদের নিয়ে দিয়ে করুক।
ওনারা এখন চুক্তিভিত্তিক নিয়োগের মধ্যে বিতর্কিত যাওয়াই যেন দরকার না হয়। ভিতরে। এই জন্য আমরা বলা, আমরা কিন্তু ওনার তো আমরা যখন এর আগে বলছি আমাদেরকে কিভাবে কত হয়রানির শিকার হয়েছি আমরা, ইভেন কি আমাকে বলছে যে আমি খালেদা জিয়ার আত্মীয়, এই কথা বলে আমাকে ইয়ে করা হয়েছে হাসিনা গভর্নমেন্টে। তাহলে আমরা কিন্তু ওই সময় যেহেতু আমাদের কথাগুলি বিএনপির পক্ষে গেছে, আর বিএনপির যেগুলি এখন এসব কথা বলছে তারা কিন্তু যাইয়া সুবিধাবাদী হইয়া তারা সংস্কারবাদী হয়ে গেছে গা। বেগম জিয়ার টেলিফোন ধরে নাই, আমরা দেখছি তো এসব পার্টিগুলি একটা বালির ট্যাক্স সরাইতে পারে না, এখন এরা বড় বড় কথা বলে। আবার যখন বিপদ আসবে এরা একই অবস্থা করবে এদের। তারপরে হাসিনারও তো কত লোক জান দিচ্ছে, হাসিনার জন্য দেহ ত্যাগ করবে, কত কিছু বলছে না। হাসিনার বাপের লাশ ছিল সিঁড়ির মধ্যে, আর হাসিনা পলাইছে কোনো আত্মীয় স্বজন কতজনের আনছে, কেউ তো দিনের সাথে কেউ কিন্তু আসে নাই। তো আমরা তারেক সাহেবকে সাবধান করতেছি এই কারণে যে আপনি এসব তোষামোদকারী করবেন না, আপনি একটা লোকের নিয়োগ দেওয়ার আগে তার বায়োডাটা দেখবেন। এটা কম্পিউটারে তো আছে, এটা ওটা পিডিএস খুঁজলে তো দেখা যাবে সে কোথায় কোথায় পোস্টিং আছে, তার কোয়ালিফিকেশন কি। বিএনপির সাথে কি আওয়ামী লীগের এমন কোন চুক্তি হয়েছে কিনা যে আওয়ামী লীগ না কি তো ফেরত আনবে চুক্তি, বা জামিন করে দিবে তবে সবাইকে? তবে একটা জিনিস বোঝা যায় যে নুরুল ইসলাম লিখলে মুসলমান ব্র্যাকেটে লেখা লাগে না, ওই নামে বোঝা যায় এটা মুসলমান। নিতে রায় চৌধুরী বললে এটা বোঝা যায় এটা হিন্দু। তো তাদের যে কার্যকলাপগুলো দেখতেছি আমরা, এতে বোঝা যাচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের মধ্যে। আন্ডারস্ট্যান্ডিং না হলে এইভাবে রাতারাতি এত এত ওরা বন্ধু হয়ে গেল কি করে। এখন এরা দেখবেন এরা এরা ক্ষমতার জন্য আমরা দেখছি যে ট্যাক্স ফ্রি গাড়ি আনতে গেলে সবাই কিন্তু একদল, কেউ কারো দেখতে পারে না, জামাতের দেখতে পারে, ওর দেখতে পারে না, কিন্তু আবার ট্যাক্স ফ্রি সময় তারা সংসদে একই মত হয়ে যাচ্ছে, তারা বেতন বাড়ানোর বেলায় তারা একমত হয়ে যাচ্ছে। তো এখন ক্ষমতার যদি লক্ষ্য হয়, ক্ষমতার একমাত্র লক্ষ্য যদি হয়, বিএনপিকে মানুষ কেন সাপোর্ট করছে, সরছে যে তাদের যে ইন্ডিয়ার এসব ইয়েগুলি তারা সাপোর্ট করে নাই, আর অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টগুলি তাদের পক্ষে গেছে। এখন তারা হাসিনা যেটা করতেছে ওনারা যদি তাই করে, তাহলে জনগণ তো এদের থেকে আস্থা তুলে নেবে। এটা প্রমাণ তো জাতীয় পার্টি, জনগণের আশা আকাঙ্ক্ষা যে বিপরীতে গেছে থেকে আজকে জাতীয় পার্টি যাত্রা পার্টি হয়ে গেছে গা, একটা সিট আসে না। অথচ জাতীয় পার্টি এখন সরকার গঠন করতো যদি ওই সময় দালালিটা না করতো। তাহলে বিএনপিও যদি এখন এই অবস্থা না করে, বিএনপি জাতীয় পার্টির মধ্যে চলে যাবো গা। এখনও সময় থেকে সাধু সাবধান। এখনও আমরা বলছি আমরা কোনো শত্রু না, আমরা চাচ্ছি যে তারেক সাহেবের উপরে, তারেক সাহেব ফ্যামিলির উপরে মাটা চিকিৎসা করতে পারে নাই, তাহলে এখন কালকে যদি বিএনপির কোনো ক্ষতি হয়, এই যেগুলি করতেছে এই মুনাফেকেরা কিন্তু একটা বালির ট্যাক্স সরাইতে পারবে না। সুতরাং তারেক সাহেব বারবার বলছি সতর্ক হন, সাবধান হন। আর আগের ভিডিও ফুটেজগুলি দেখেন কে কি বলছে আপনার সম্বন্ধে, আপনারা যখন জোর করে পাঠাতে তখন আপনার সম্বন্ধে কি বলছে, স্টেটমেন্ট আপনার বিএনপির লোকেরা কি বলছে, জনগণ কি বলছে, এটা দেখেন। আর আরেকটা জিনিস হলো হাসিনার সময় আপনার এমপিরা লোন নিছে, 5,000 কোটি টাকা লোন নিছে। তাহলে হাসিনার লগে আপনার বিরুদ্ধে জাসুসি না করলে হাসিনা বিএনপির এমপিকে কেন 5,000 কোটি লোন দিতে যাবে? এদের মধ্যে একটা নামে মামলা একটা হয় না, কারো নামে 50টা মামলা হয়েছে, কারো নখ তুলে ফেলছে, আর কারো বসে একটা মামলা হয় না, যে জেলে যায় নাই, সে কিন্তু মন্ত্রী। তো তাইলে এই যে জিনিসটাগুলি আপনি তো ভবিষ্যতে ডেডিকেটেড লোক পাবেন না, বলবেন যে ভাই তখন আপনার ক্রাইসিসের সময় যখন দাঁড়াইতে হবে ঢাকার থেকে, তখন আর গয়েশচন্দ্ররা ওইভাবে আগের মতো ইয়ে করবে না, আপনার পক্ষে দাঁড়াবে না, কারণ তারা তো ভাইতেছেন, তাকে চোখের সামনে দেখছে সংস্কারবাদীরা মন্ত্রী, তারা মন্ত্রী হতে পারছে না। এখানে আমানুল্লাহ সাহেবরা দেখতেছে আমানুল্লাহ জেলে নিয়ে হাসিনারে লাস্টে গালাগালি করার পর তার সব করে নখ তুলে ফেলছে হাসিনা নিচে জেলখানাতে, তারপরে তারা দিয়ে লেখাই নিছে আর রাজনীতি করবে না, অসহ্য হয়ে সেই ফর্মের মধ্যে সাইন করে দিছে। তাইলে তার মূল্যায়ন হচ্ছে না, হচ্ছে কার সংস্কারবাদীদের, হচ্ছে ওই যে দুইজনে মিলে এক পার্টি, স্বামী স্ত্রী নিয়ে এক পার্টি, তারা মন্ত্রী হয়ে যাচ্ছে। তাহলে এত বছর যে প্রেসিডেন্টের মেম্বার এত বছর খাটলো, মঈন খানের নাম আসতেছে না, জয়নাল আবদিন সাহেবের অ্যাডভোকেট জয়নাল আবদিন সাহেবের নাম আসতেছে না, যারা মঈন খান তো নাকি স্পিকার হয়ে যাচ্ছে মঈন খান। না কি হচ্ছে এখানে, এইগুলি এত যারা আমার তো প্রায়োরিটি থাকবে, যে আমার জন্য স্যাক্রিফাইস করছে বেশি, সে আগে আসবে বিবেচনায়। তো এখন এটা অনিশ্চিত আসছে কিনা। জয়নাল আবদিন সাহেব সকল কেস বিনা পয়সায় করছে, 12 4বার প্রেসিডেন্ট। মাহমুদ্দিন খোকন না আসে না এখানে, আসাদ সাহেব আসে দুইকা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় তত্ত্ব ইয়ে হয়েছিল, অ্যাটর্নি জেনারেল হয়েছে, তাহলে একটা বারবার পাইবে। আর ওই যে ওরা যে অত করছে, তারপরে বুলু হয় নাই, হ্যাঁ শাহজাহান হয় নাই, জয়নাল আবদিন ফারুক হয় নাই, অ্যাডভোকেট জয়নাল আবদিন হয় নাই, যারা তারেক সাহেবের সকল কেসগুলি বিনা পয়সা করছে। সে 12 স্টেশনের তার গ্রহণযোগ্যতা তো প্রমাণই করছে, সেখানে আওয়ামী জামানায়ও সে 12 স্টেশনের প্রেসিডেন্ট হয়েছে। তাইলে এই যে এইগুলি বিবেচনা, এগুলি কি উত্তর দিবেন, কি কারণে নিছে? তো তাইলে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা ব্যাপার আছে, এখানে আন্ডার টেবিল কোনো ব্যাপার আছে, নাহলে এদেরকে বিবেচনা কেন করব? আমার পরীক্ষিত সোলজারকে আমি না, পরীক্ষিত সোলজারকে আমি পুরস্কৃত না করে যার মির্জাফরের আমি পুরস্কৃত কেন করব? এই উত্তর কি আছে তারেক সাহেবের কাছে? ধন্যবাদ।